আজ আমি করব শাকের একটা রেসিপি। তো শাক দিয়ে কাঁচা আম দিয়ে করবো একটা টক। তো আমি প্রথমে আমটাকে একটু কেটে নেব। তো শাকের পরিমাণ আমার খুব বেশি নয়, তো তার জন্য আমটাও আমার খুব বেশি দরকার হবে না। আমি একটা চির আমি এখান থেকে কেটে নেব। সেটাকে আমি ছাড়িয়ে নিলাম। এখন আমি টাকে আমি কেটে রেডি করে নিলাম। এখন আমি রান্নাটা শুরু করব। তো সেই জন্য আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সেই সাথে দিলাম একটু সর্ষে, কালো সর্ষে। তো ফোড়নটা আমার হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে কাঁচা আমটা দিয়ে দেবো। কাঁচা আমটা দিয়ে আমি একটু নুন দিয়ে দেবো, দিয়ে একটু মিশিয়ে, তো নুনটা আমি মিশিয়ে নিলাম। এখন আমি কাঁচা আমটাকে একটু ঢেকে একটু সেদ্ধ করে নেব। তো আমটাকে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম। এখন আমি দেখবো আমটা আমার কতটা হয়ে গেছে। তো আমটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এখন আমি এটার মধ্যে লাল শাকটা, কুচনো শাকটা আমি দিয়ে দিচ্ছি, একটু মিশিয়ে নেব। দেব পরিমাণ মতো নুন, দেব পরিমাণ মতন হলুদ। আমি ঢাকা দিয়ে দেব। শাকটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমার ঢাকা দেওয়া থাকবে। তো এখন আমি ঢাকাটা খুলে দেখে নেব আমার শাকটা কতটা সেদ্ধ হলো। তো শাকের জলও শুকিয়ে গেছে আর শাক নরমও হয়ে গেছে। এখন আমি, যেহেতু এটা একটা টকের রেসিপি, তো এটার মধ্যে আমি একটু টকের সাথে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিলাম, হাফ চামচের মতন চিনি দিলাম। দিয়ে এবার আমি এটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। রান্না আমার কমপ্লিট। এবার আমি এটাকে সার্ভ করব। তো লাল শাক দিয়ে টকের রেসিপি আমার কমপ্লিট, আমি সার্ভ করে নিলাম। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভীষণ ইজি একটা রেসিপি আর খেতেও দুর্দান্ত। এইটা কিন্তু, যেহেতু আমি লাল শাক দিয়ে করেছি, এটা কিন্তু প্রথম পাতে খাওয়ার জন্য নয়, এটা একদম শেষ পাতে আমরা যখন খাওয়ার শেষে টক খাই বা চাটনি খাই, সেই রকমভাবেই এইটা খাওয়া। তো আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সমস্ত দর্শক বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, যদি ইউটিউব থেকে যেখান থেকেই দেখেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন।